কোনো অধিকার নাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার। অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন, নতুবা দিল্লি এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে ভারতের সাথে আলোচনা করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন। বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এই যে ছাত্র গণ অভ্যুত্থান সহ গত 17 বছর শেখ হাসিনা যেভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এর বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। কুইগ্রেন জাল বিদ্যুতের নামে এই রাজ্জাক খান, ফারুক খান এরা 3 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আজ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয় নাই। এই জালম গ্রুপকে এখন পর্যন্ত গ্রেপ্তার করার ব্যবস্থা করা হয় নাই। এই দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই সরকার যেভাবে অত্যাচার চালিয়েছে, সেই অত্যাচারের কথা আমরা বেমামুল ভুলে গেলে চলবে না। এই আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল বারবার বলেছে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না সেদিন 5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় কাতারে ফিরবন্ধু বাবা তারা মার করবে। আজকে 5 তারিখের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের একজন নেতা কর্মীও হত্যা শিকার হয় নাই। এই সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমরা অক্ষরে পালন করেছি বলে কোন হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয় নাই। তাই তারেক রহমানকে এই জাতীয় প্রেস ক্লাব থেকে স্যালুট জানাতে চাই। আপনার সঠিক নির্দেশনার মধ্যে যে আন্দোলন সফল হয়েছে, আপনার সঠিক নির্দেশনার মধ্যে যে আপনার নির্দেশের কারণে আওয়ামী লীগের একজন নেতা কর্মী এ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয় নাই।